হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। সামনেই বড়দিন, তো কেক তো মাস্ট, কেক চাই চাই বড়দিনে। আমার অলরেডি অনেকগুলো কেক বানানো হয়ে গেছে। তো সব ইনগ্রিডিয়েন্টস শেষ হয়ে গেছিলো, আবার সন্দীপকে নতুন করে আনতে বলেছিলাম, আজকে সকাল সকালও সব এনে দিয়েছে। মানে কাল থেকে আমার কেক করার পর্ব শুরু হয়ে গেছে। আর কি বলতো, যতগুলো ছিল বললাম না আগে, সেগুলো সব শেষ হয়ে গেছে। এই যে মোরব্বা, চেরি ফল, টুটি ফ্রুটি আর কাজু কিশমিশটা তো বাড়িতেই রয়েছে, সেই জন্য অসুবিধে নেই। আর আমি এগুলো সব দেখো প্রথমে কেটে কেটে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিই, তাহলে আমার দিতে সুবিধা হয়, মানে কেক বানানোর সময়। প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। দেখো চেরি ফলটা, তারপরে ওখানে মোরব্বাটা রাখলাম, তারপরে আরেকটা বাটিতে আমার টুটি ফ্রুটিটা রাখতে হবে। তো ফ্রুট কেক করার জন্য তো এগুলো মাস্ট। আর যে এত কেক বানাচ্ছি এগুলো কিন্তু সব গিফট দেওয়ার জন্য। আমরা এই সময়টা অনেকেই গিফট দিই কেক। আমি বিশেষ করে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি এতগুলো পারবো কি পারবো না। আর ফার্স্ট টাইম আমি এই স্টিলের কন্টেনারে কেক করছি। দেখো বেশ ভালো হয়েছে, সন্দীপও হাত দিয়ে দেখছে, বলছে না বেশ তো ভালো হয়েছে। তো ফার্স্ট কেক আমরা কেটে দেখছি আগে কেমন হয়েছে খেতে। তো সন্দীপকে দিলাম, ও তো বলছে খুবই ভালো হয়েছে খেতে। আর দিয়াও খেলো, ও বললো মা দারুণ হয়েছে। এবার দেখো সন্দীপ আরেক টুকরো নিয়ে নিচ্ছে, বলছে সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর বেশ ফ্লাফিও হয়েছে। তো পরপর পরপর দেখো আমি দুটো করে কেক বসিয়ে দিয়েছি, মানে দুটো করে বসাচ্ছি, নামাচ্ছি, আবার ব্যাটার তৈরি করে সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছি, মানে এরকম চলছে। তো পরপর পরপর অনেকগুলো কেক আমি বানিয়ে নিয়েছি, কারণ সামনেই তো বড়দিন চলে এসেছে, সবাইকে গিফট করতে হবে। আর স্টিলের এই যে কন্টেনারগুলো দেখছো, এটা হচ্ছে স্টিলের টিফিন ক্যারিয়ার থাকে না, সেগুলোর বাটি, বুঝেছো তো, টিফিন ক্যারিয়ারের বাটি। দেখো অলরেডি কিন্তু আমার 8টা কেক বানানো হয়ে গেছে, তার মধ্যে একটা তো খাওয়া হয়ে গেল। আর এখন 7টা কেক রয়েছে। দেখো কি ভালো লাগছে দেখতে কেকটা, মানে কেকগুলো এত কালারফুল হয়েছে না। ফ্রুট কেক তো কালারফুলই হয়, ভীষণই ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে যেন আমি সেল করার জন্য সাজিয়ে রেখেছি, এরকম লাগছে আর কি। আর সেদিন স্পেন্সার থেকে তো ওই ফয়েল প্যাক নিয়ে এসেছিলাম, মানে ফয়েল পেপার, এই কেকগুলোকে র্যাপ করার জন্য। আর রেডিমেড কেক তো 6টা আনা হয়েছিল, তার মধ্যে 3টে সন্দীপ গিফট করে দিয়েছে অলরেডি, আর 3টে রাখা আছে, আবার গিফট করতে হবে আর কি। তার সাথে সাথে দেখো আমি আবার এত কেক বানাচ্ছি। তো আরও বানাতে হবে। অলরেডি 8টা তো হয়ে গেল, এখনও আরও অনেক বানাতে হবে আমাকে। তো এবার র্যাপ করে রাখছি, কারণ কি বলতো, জায়গার অসুবিধা হচ্ছে রাখতে। সেই কারণে ভাবলাম না, একদম র্যাপ করে গুছিয়ে রেখে দিই, তাহলে মানে সুবিধা হবে আবার আমার কেকগুলো রাখতে আর কি। তো দেখো কেক তো সারা বছর করা হয় না, বছরের এই সময়টাই কেক করা হয়। তো একটুখানি ভয় পাচ্ছিলাম যে এতগুলো কেক করতে পারবো কি পারবো না, মানে অনেকদিন করা হয়নি তো সেই জন্য। তারপরে দেখলাম না, সকালে যখন আমরা সবাই খেলাম কেকটা, দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে, টেস্টটাও সত্যি দারুণ হয়েছে। আর বিশেষ করে কেকের বাটি নিয়ে আমার খুব সমস্যা হচ্ছিল। যে আগে যে কেক করতাম আমি যে বাটিটাতে, সেটা না বেশ বড়, তো গিফটের জন্য না অনেক বড় হয়ে যেত। তো এই সাইজটা একদম মানে কি বলবো, দারুণ সাইজ হয়েছে গিফটের জন্য। তো বাটি তো সেদিনকে স্পেন্সারে খুঁজে পেলাম না। বাড়িতে এসে নিজেই বুদ্ধি করলাম যে স্টিলের যে টিফিন ক্যারিয়ারগুলো হয় সেই বাটিতে করে দেখি। তো সেই জন্য সেই বাটিটাতেই কেকগুলো করছি, দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে, দেখতেই পেলে। আর কেকের যাবতীয় সরঞ্জাম দেখো আমি এখানে সাজিয়ে রেখেছি, কারণ পরপর পর করে আমাকে কেকগুলো নামাতে হচ্ছে আর কি, করতে হচ্ছে। আর এই কাপের মাপে আমি করছি। এই কাপে ধরো এই যে 3/4 কাপ আমি চিনি দিয়েছি। আর মানে ফুল কাপ কিন্তু চিনি দিচ্ছি না, ঠিক আছে। এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর দেখো যখন গুঁড়ো করছি এইভাবে গুঁড়ো করে আবার মিক্সিটা এভাবেই রেখে দিচ্ছি, কারণ পর পর করতে হচ্ছে তো আমাকে, সেই জন্য ধুয়ে রাখছি না। আর বাটারও দেখো আমি না, মানে কি হয় না যে, বলে না যে 1 কাপ দুধ 1 কাপ ময়দা, এরকম আমি না মাপে মাপে কিন্তু করতে পারি না কেক। সেই জন্য আমি তোমাদের বলতে পারছি না যে কতটা কিভাবে নিয়েছি, আমি আমার মাপ অনুযায়ী কেকগুলোকে করছি, একটা মাপ পেয়ে গেছি।
ব্যাটারটা আমি একবারেই করে নিচ্ছি, কারণ একবারে করে নিয়ে দুটো বাটিতে আমি ডিভাইড করে দিচ্ছি। আর কি বলো তো, এই যে ড্রাই ফ্রুটসগুলো দেখছো, এগুলো কিন্তু আমি যে যতগুলো কেক করেছি এই অরেঞ্জ জুসের মধ্যে না আমি রাতভর ভিজিয়ে রেখে রেখে দিতাম। তো আজকে আর টাইম নেই বলে সেই জন্য আমি কি করছি, একটুখানি জাল দিয়ে নিচ্ছি, ঠিক আছে, মানে জুসটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি, তাতে করে কিশমিশগুলো একদম ফুলে যাবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আমি আগের কেকগুলো সত্যি সব ভিজিয়ে রেখেই করেছি। এবারে দেখো মাখন তো আমি অল্পই দিয়েছি, আর তেল অল্প দিয়ে দিলাম, মাখন আর তেল মিক্স করে এই চিনির মধ্যে দিয়ে দিলাম। দেখলে তো আমি কোনো মাপ মতন করছি না, কিন্তু যেখানে হাফ কাপও ছিল না তেল আর ওই বাটারটা যে মিক্স করলাম। হ্যাঁ, তো সেইভাবেই আমি দেখো করছি। আর দুধও যে কাপের মাপে দিচ্ছি তাও নয়, আমি কি করছি বলো তো, যখনই ব্যাটারটা গোলাই, যখন যেরকম দরকার সেভাবে দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয় না, এগুলো করতে করতে একটা অভ্যেস চলে আসে, তখন আর মাপের প্রয়োজন হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। এ দেখো দুধ যখন যেরকম মানে ব্যাটার করতে করতে মনে হচ্ছে যে একটুখানি ভারী ভারী লাগছে, আর একটু দুধ মিশিয়ে দিলাম, এইভাবেই আমি ব্যাটারটা তৈরি করি আর কি। তো এবারে ময়দা দিচ্ছি, ধরো এই 1 কাপ, তারপরে ধরো এই হাফ কাপের থেকে আর অল্প একটু বেশি নেব। একসাথে দেখো একটুখানি চেলে নিচ্ছি এগুলোকে। হ্যাঁ, আর একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি, ধরো 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সব একবার আমি চেলে নিচ্ছি। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু এলাচের গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, আর জায়ফল একটুখানি আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিই, দেখো গ্রেটারে দিয়ে চেলে নিলেই হয়ে গেল, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। এবারে ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে, খুব যে ফ্যাটাতে হয় তা নয়, কারণ দেখো আমি এতগুলো কেক করলাম, এত ফ্যাটালে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, জাস্ট হালকার ওপরেই ফেটিয়ে নিতে হবে। এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এর মধ্যে। আর ব্যাটারটা যে খুব পাতলা হবে তা না, আবার খুব ঘন হবে তাও না, এটা দেখো নিজেরা না করলে বোঝা যায় না, আমি এইভাবেই করি, ব্যাটারটা দেখতেই পাচ্ছ। আর দুধও যে আমি অনেক দিই তা নয়, যখন ওই যে বললাম না ব্যাটারটা করতে করতে বোঝা যায় যে আরেকটু লাগবে, তখন আরেকটু দিয়ে দিই, এইভাবেই করছি আর কি। তো দেখতেই পেলে কেকটা কিন্তু আমার ভালোই হয়েছে এইভাবে, এতগুলো কেক যে করলাম এইভাবেই তো আমি করলাম। ড্রাই ফ্রুটসগুলো এবার মিশিয়ে দিচ্ছি, তারপরে আর বেকিং পাউডার বেকিং সোডাটা তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আমি লাস্টেই দিচ্ছি, দেবো আর কি। প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ, এইরকম মানে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ভারীও না, ঠিক এরকম হবে। আর ফ্রুট কেকের জন্য এই ব্যাটারটা একদম ঠিকঠাক আর কি। আমি করছি তো সেই জন্যই আমি তোমাদের বলছি। আর এই দেখো 1 চামচ মতন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর ওই ধরো অল্প, জাস্ট অল্প একটুখানি বেকিং সোডা দিলাম, আর একটুখানি ভিনিগার দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে নিতে হয়, নিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার ব্যাটারটা দেখতেই পাচ্ছ, ঠিক এরকমভাবে হয়েছে, খুব বেশি পাতলা না খুব বেশি ভারীও না, একদম ঠিকঠাক। এবার এই যে স্টিলের বাটির মধ্যে আর কি ওই তেল আর যে বাটারের মিশ্রণটা ছিল ওটা একটু গ্রিস করে দিলাম, দিয়ে উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আর কি। এবারে আমি ঢেলে দিচ্ছি, একটু সমানভাবেই করছি যাতে দুটো কেক সমান মতন হয়। আর ঠিক দেখো এইভাবে হয়েও যাচ্ছে, আমার পরপর এতগুলো কেক করেছি সমান সমানই হয়েছে, কোনোটা কম বেশি আর মনে হচ্ছে না। তো আমি ওইভাবেই দেখো দুটো বাটিতে ঢেলে দিচ্ছি। এবার এই দুটো বাটিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা আমি কিন্তু 5 মিনিট আগে হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য, তো প্রিহিট হয়ে গেছে। এবার আলতো করে বসিয়ে দিচ্ছি। তো ওপরে ঢাকার ওপরে যেন কোনো রকম ফাঁক ফোকর না থাকে সেটা একটু দেখতে হবে। এ দেখো আমি ন্যাপকিন দিয়ে ফাঁকটাকে বন্ধ করে দিয়েছি। এবার কিছুটা ফুলে ওঠার পর ধরো 10-15 মিনিট বাদে আমি দেখছি, দেখো বেশ অনেকটাই ফুলে উঠেছে। তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো আবার কিছুটা সাজিয়ে দিচ্ছি ওপরে, তাহলে দেখতে ভালো লাগবে। প্রথমে যদি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতাম না, তাহলে কি হয় বলো তো, একদম ভেতরে ঢুকে যায়, দেখা যায় না।
তো এই প্রসেসটা আমি করেছি, তার জন্য দেখতেও বেশ ভালো হয়েছে। দেখতেই পেয়েছো তোমরা, আগে যে দেখালাম কেকগুলো, ঠিক এই প্রসেসেই আমি কিন্তু করেছি কেকগুলো। তাতে করে ড্রাই ফ্রুটসগুলো দেখতে ভালো লাগে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখো সুন্দর আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দুটো কেকই হয়ে গেছে। এবার ঠান্ডা হলে নামিয়ে নেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, দুটো কেক নামিয়ে নিচ্ছি। নামিয়ে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি রেখে দিয়েছিলাম, তারপরে আমি আরও দুটো কেক বসিয়ে দিয়েছি অলরেডি। এবার এটা একটা নামালাম, মানে বার করছি। আরও দুটো আমার প্রায় হয়ে এসেছে। দেখো কত সুন্দর ফুলেছে কেকটা, খুবই ভালো হয়েছে। তো দেখো আরও দুটো কেক হয়ে গেছে, মোটামুটি আমার 4টে কেক হয়ে গেল এখন। আর স্টিলের বাটিতে কত সুন্দর কেক হয়েছে, বা দেখো আর বাটির গায়ে কিন্তু এতটুকু লেগে নেই, কোনো বাটার পেপারও দিতে হয়নি। দেখতেই পাচ্ছ তোমরা। যেভাবে আমি তোমাদের দেখালাম সেভাবে করো, ঠিক এরকমভাবে সুন্দর কেক তৈরি হয়ে যাবে। তো এখন আমার 4টে কেক হয়ে গেল, আর আগে আমার 8টা কেক করা ছিল, তার মধ্যে একটা তো খাওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। তো এখন মোট 11টা কেক হলো, আছে আর আমার হাতে আর কি, আরও বানাতে হবে। তো দেখো কতটা কি বলবো, হাইটটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর বেশ নরমও হয়েছে খেতে। এগুলো এখন আবার প্যাক করে দেব। আর আরও বানাতে হবে, এখন আমাকে আরও আবার বানাতে যেতে হবে কিচেনে। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে 7টা কেক, আর এদিকে হচ্ছে 4টা কেক, মোট 11টা কেক হলো। খুব ভালো লাগছে দেখতে, দেখো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে।